হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিউ টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার বিষয়টি হচ্ছে, আমরা সবাই রিদমিক কিবোর্ড ব্যবহার করি। এই রিদমিক কিবোর্ডের কিছু বৈশিষ্ট্য। তো রিদমিক কিবোর্ড আমরা অনেকে ইউজ করি, কিন্তু এর কিছু আপনার মজার বিষয় আছে, যার মাধ্যমে খুব সহজভাবে আপনি রিদমিক কিবোর্ডটা ইউজ করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা জানি না। অ্যাকচুয়ালি আমি বিষয়টা বলে দিচ্ছি যে আমরা অনেক সময় দেখা গেল একই লেখা বারবার লিখি, বা একই লেখা বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়, তো আমরা বারবারই লিখতে পারি। তো আমরা চাইলে রিদমিক কিবোর্ডে একটা অপশন আছে, এর মাধ্যমে আমরা লং টাইম প্রেস করে যে আমরা কপি করি, এটা করা লাগবে না। জাস্ট আপনি তিনটা বাটন আছে, এই তিনটা বাটনে টিপ দিলে কাট কপি পেস্ট আপনি করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে করবেন, ধরেন আমি এই যে আমার রিদমিক কিবোর্ডে গেলাম। এই রিদমিক কিবোর্ড, এখানে যে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে যে সেটিংয়ে যাওয়ার পরে দেখেন আমি মজার একটি অপশন রিদমিক কিবোর্ডে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কাট কপি পেস্ট, এটা এরকম থাকবে। আপনি জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখেন এখানে লং প্রেস অন CVX ফর কাট কপি পেস্ট। সিতে কপি, ভিতে পেস্ট, আর এক্সে কাট। তো বন্ধুরা, এটির মাধ্যমে আপনি খুব সহজভাবে কম্পিউটার মতো করে টাইপ করতে পারবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরেন আমি আমার মেসেজ বারে গেলাম, যাওয়ার পরে আমি তো দেখেন একটা জিনিস লিখবো। আমি একটা নিউ প্যাড নিলাম। নিউ প্যাডে আমি লিখি, ধরেন আমি লিখলাম অ্যান্ড্রয়েড টিপস। এখানে লিখতে হবে ANDROID, অ্যান্ড্রয়েড টিপস, টিপস, বাংলা BANGLA। দেখেন আমি এই যে জাস্ট এই যে সিতে প্রেস করার পরে যে এটি কপি হয়ে গেছে। তো আমি দেখেন এখানে পেস্ট করার জন্য এই যে ভি প্রেস করলাম, তারপর আবার আমি ভি দিলাম। দেখেন আবার ভি দিলাম, আবার নেক্সট ভি দিলাম, আবার ভি দিলাম। দেখেন বারবার একই লেখা পেস্ট হচ্ছে। তো আমি যদি এক্স দিই, দেখেন কেটে যাবে। আবার আমি ভি দিলে সবগুলো লেখা চলে আসবে। তো বন্ধুরা, খুব মজা করতে পারবেন। আমরা যখন অনেক লং টাইম লেখা লিখি, বা একই লেখা যখন বিভিন্ন জায়গায় লিখতে হয়, তো আপনি এটির সাহায্যে খুব সহজে ইউজ করতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা, এটি আপনার কখন প্রয়োজন হবে, যখন আপনি একই লেখা বারবার লিখবেন, বা লং টাইমের কোনো লেখা লিখবেন, বা এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় নেবেন। তো আমরা সাধারণত যে এখানে লং টাইম প্রেস করার পরে এই অপশনটা আসে, তারপর আমরা এভাবে পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যে উপরে কপি, এখানে ক্লিক করতে হয়। তো আপনি চাইলে বন্ধুরা এভাবে জাস্ট সিতে ক্লিক করার পরে যে সব কপি হয়ে যাবে। জাস্ট আমি নিচে দিলাম, এই যে নিচে দেওয়ার পরে যে পেস্ট দেওয়ার পরে দেখেন আবার এসে পড়েছে। তো বন্ধুরা, আপনি চাইলে এই আপনার রিদমিক কিবোর্ড এভাবে ইউজ করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার টিপসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায়। ভালো থাকবেন সবাই।